আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ হতে যাচ্ছে, যার সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯,৩০,০০০ কোটি টাকা। আসছে বাজেটে দাম বাড়ার শীর্ষ তালিকায় রয়েছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল, চিনি, লবণ ও মশলার মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। সরকার স্থানীয় সরবরাহ ও আমদানির ওপর উৎসে কর 0.৫% থেকে বাড়িয়ে 1% করার প্রস্তাব করেছে। এছাড়া কম্পিউটার ও এর যন্ত্রাংশ, সিগারেট ও তামাকজাত পণ্য, বিদেশি প্রসাধন সামগ্রী এবং খুচরা পর্যায়ের বিভিন্ন প্যাকেটজাত পণ্যের দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ এবং আইএমএফের শর্তের কারণে এবারের বাজেটে বেশ কিছু পণ্যে কর ও শুল্ক বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে সরাসরি প্রভাব পড়বে সাধারণ ক্রেতাদের পকেটে। নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। গত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নিত্য পণ্যের উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5% করা হয়েছিল, কিন্তু এবার তা আবারও বাড়িয়ে 1% করার পরিকল্পনা চলছে। সাবান, শ্যাম্পু, বিস্কুট সহ মুদি দোকানের প্রায় সব ধরনের প্যাকেজিং পণ্যের দাম গ্রাহক পর্যায়ে বৃদ্ধি পেতে পারে। ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি হলেও রাজস্ব বাড়াতে এবার কম্পিউটার এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ওপর শুল্ক বা কর বৃদ্ধির আলোচনা রয়েছে। ফলে ফ্রিল্যান্সার, শিক্ষার্থী ও আইটি খাতের পেশাজীবীদের জন্য প্রযুক্তি পণ্যের খরচ বেড়ে যেতে পারে। প্রতি বছরের মতো এবারও আমদানি করা প্রসাধন সামগ্রীর ওপর শুল্ক বাড়তে পারে, বিশেষ করে লিপস্টিক, লিপ লাইনার, লিপ গ্লস ইত্যাদির ওপর ন্যূনতম ট্যারিফ রেট বাড়ানোর প্রস্তাবনা রয়েছে। সরকার এবার উৎসে কর আবার আগের জায়গায় 1% ফিরিয়ে নেওয়ার চিন্তা করছে। বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে প্রায় 6,95,000 কোটি টাকা। এই বিশাল অর্থের যোগান দিতে এনবিআরকে করের আওতা বাড়াতে হচ্ছে। অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির মতে দেশ বর্তমানে গত 50 মাসেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য মূল্যস্ফীতি প্রায় 8% ওপরে। কর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিত্য পণ্যের উপর উৎসে কর দ্বিগুণ করা হলে এবং খুচরা পর্যায়ে নতুন কর বসানো হলে তার পুরো বোঝাই শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের বহন করতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ হল, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সরকারের উচিত নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ভর্তুকি বৃদ্ধি করা এবং কর মুক্ত আয় সীমা বাড়িয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। সাবা খান, নাগরিক প্রতিদিন।